কখনো তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরোধী মতের সাথে ডিবি অফিসে ভাতের থালার সামনে, কখনো আবার জনপ্রিয় তারকাদের সেলফির ফ্রেমে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবেই বেশ পরিচিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। ডিবিতে তার কার্যালয়ে মানুষের উপর বাজেয়াপ্তি, বিরোধী দলের আন্দোলন দমনে বোমা উদ্ধারের প্রহসন, হেফাজতের নির্মম নির্যাতন, আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়া ও অর্থ আদায়ের মতো গুরুতর ও নিন্দনীয় অভিযোগের কারণে তিনি বিতর্কের ঊর্ধ্বে উঠতে পারেননি। ৫ আগস্টে ছাত্র জনতার গণজোয়ার আওয়ামী সরকারের পতন পর্ব শেষে দেশ ছেড়ে উধাও হন ডিবির সাবেক এই হারুনও। সম্প্রতি জনসম্মুখে এলেন ডিবি হারুন। খবর মিলেছে তিনি বর্তমানে আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের উডল্যান্ড শহরে অবস্থান করছেন। অভিযোগ উঠেছে তিনি বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ সম্পদ লুটপাট করে বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছেন। এই খবর প্রকাশ্যে আসার পর অস্ট্রেলিয়ান প্রবাসী এবং এনসিপি নেত্রী দিলশানা পারুল তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে লিখেছেন, ডিবি হারুনকে টেক্সাসের উডল্যান্ডে দেখা গেছে। আমেরিকায় অবস্থানরত প্রবাসীদের সর্বদা সজাগ ও সতর্ক থাকতে আহ্বান জানান তিনি। হারুনকে দেখা মাত্রই দেশে ফেরত পাঠানোর কার্যকর ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান এনসিপির এই নেত্রী। প্রাথমিক তথ্য অনুসারে তিনি প্রথমে নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির কিছু সংখ্যক ব্যক্তির গোপন সহায়তায় আত্মগোপনে ছিলেন। সূত্র আরও জানিয়েছে, ২০২৪ সালের সেপ্টেম্বরের শেষ লগ্নে তিনি পুলিশের নজরদারি এড়িয়ে সম্পূর্ণভাবে দেশ ছেড়ে চলে যান। জানা গেছে, হারুনুর রশিদের স্ত্রী ২০০৬ সালে ডিবি লটারির মাধ্যমে মার্কিন নাগরিকত্ব লাভ করেন। এই সুবাদে তারা নিয়মিতভাবে যুক্তরাষ্ট্রে যাতায়াত করতেন। গণঅভ্যুত্থানের পর নিউ ইয়র্ক স্টেটের লং আইল্যান্ডের তার সাময়িক অবস্থান নিশ্চিত করা হয়। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।